আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, এডুকেটেড পারসন, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা বলেন তো, আমাদের গুরু, আমাদের ধর্মগুরু, আমাদের নেতা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে প্রকাশ্যভাবে কত বছর জীবন যাপন করেছেন? মাশাআল্লাহ 63 বছরের মধ্যে 53 বছর তিনি মক্কাতে জীবন যাপন করেছে, আর বাকি 10 বছর কোথায় জীবন যাপন করেছেন? মদিনা শরীফে জীবন যাপন করেছেন। মাশাআল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার এখানে অনেক বিবাহিত ছেলে আছে, বিবাহিত মেয়ে আছে। আমাদের ঘরে, আপনাদের ঘরে ছেলে বা মেয়ে সন্তান আছে কি নাই? কারো ছেলে একটি, কারো দুটি, কারো তিনটি, কারো পাঁচটি। এখন বর্তমান যুগের ইয়াং জেনারেশনের যুবক ছেলেরা দুটো তিনটে চাইতে ছেলে নেয় না, কিন্তু আমাদের বাপ দাদা দাদারা সবাই 7টা 8টা, একটা লোকের নাম বলে দিতে পারবো, তিনার সন্তান হচ্ছে 18টা। তো এখনকার যুবক ছেলেরা পারবে 18টা সন্তান নিতে? মা বোনেরা এখনকার পারবে না, কিন্তু পূর্ববর্তীতে আমাদের দাদা তুল্য লোক, তিনার দাদাদের দাদারা সব 18টা 20টি 8টা 10টা করে ছেলে সন্তান নিয়েছে। তো আপনার আমার ফ্যামিলি কার কটা সন্তান এই গ্রামের মধ্যে জানেন? আমার নবীজির কতটা সন্তান সন্ততি? মেয়ে এবং ছেলে মিলে টোটাল নবীর সন্তান সন্ততি হচ্ছে 60টি। কতটি? 60টি। আপনারা কথা বলবেন, কতটা নবীর ছেলে মেয়ে? 60টি। 60টি নবীর ছেলে মেয়ের মধ্যে 4টি হচ্ছে মেয়ে আর 3টি হচ্ছে ছেলে। নাম বলে দিই। 1 নম্বর ছেলে হযরতে আব্দুল্লাহ, দ্বিতীয় নম্বর হযরতে কাসিম, তৃতীয় নম্বর হযরতে ইব্রাহিম। 3টি ছেলে, 4টি মেয়ে, হযরতে ফাতিমা, হযরতে রুকাইয়া, হযরতে যায়েনব আর হযরতে উম্মে কুলসুম। 7টা হলো কি হলো না? এবার যিনারা পিতা আছেন, বাপ আছে, ছেলে যারা এখানে বাপও আছে বেটাও আছে, স্টেজের মধ্যে থাকতে পারে বাপও আজ শুনছে বেটাও আজ শুনতেছে, তো বেটা দেখে আমি এখন জিজ্ঞেস করব না, বাপ দিকে জিজ্ঞেস করব যে আপনারা কলিজাতে হাত রেখে বলেন তো আপনারা কি চান? নিজের হাতে ছেলেকে দাফন করতে না চান ছেলের হাতে দাফন হতে? প্রত্যেকটি বাপ চাই যে ছেলের হাতে দাফন হবে, ছেলেকে দাফন করবে, এটা বাপ চাই না। বাপ চাই ছেলের দীর্ঘ আয়ু হোক, বাপ চাই ছেলের বয়স বাড়ুক, উন্নতি হোক, সফল হোক। বাপ চাই না যে আমার ছেলেকে আমি নিজের হাতে দাফন করব। চাইছে বাপ? এ চাই বাপ এটা? চাই না। বাপ চাই যে আমি যেন আমার ছেলের হাতে দাফন হই, কিন্তু আমি যেন আমার ছেলেকে না দাফন করি। যে বাপের আজকে নিজের জীবদ্দশায় ছেলেকে দাফন করতে হয়েছে, ওই বাপকে জিজ্ঞাসা করুন তার কলিজা কতটা ফেটে গিয়েছে, তার মাকে জিজ্ঞাসা করুন তার অন্তর কতটা ফেটে গিয়েছে। কারণ তিনাদের চোখের সামনে যে ছেলেকে বড় হতে দেখেছে, যে ছেলেকে গর্ভধারণ করতে দেখেছে, যে ছেলেকে আজকে বাল্যকাল অবস্থায় দেখেছে, শিশুকাল অবস্থায় দেখেছে, ওই ছেলে যদি মারা যায় তো বাপ সহ্য করতে পারে না, বাপ ব্যথা অনুভব করতে পারে না, বাপ আঘাত নিতে পারে না। তাই বাপ চাই ছেলে বড় হোক, উন্নতি হোক, আমি বাপের চাইতে বেশি বয়স পাক। চাই কি চাই না বাপ? চাই। আব্বাজি আপনি জানেন আমার আপনার নবীজি 60টি ছেলে মেয়ের মধ্যে একটা মেয়ে শুধু বাদ দিয়ে, যার নাম হযরতে ফাতিমা তাজ-জাহরা, এই মেয়েটা বাদ দিয়ে বাকি 6টা ছেলে এবং মেয়ে, সকল ছেলে মেয়েদেরকে নবী নিজের জীবনে দাফন করেছিল। সুবহানাল্লাহ বলে। একটা কন্যা বাদ দিয়ে নবী তিনার সমস্ত ছেলে এবং মেয়েকে নিজের জীবনে দাফন করেছে, নিজের জীবদ্দশায় দাফন করেছে। আর একটা কথা মনে রাখবেন, বাপের কাছে বিটি যদি থাকে, মেয়ে যদি থাকে আর ছেলে যদি থাকে, বাপ কাকে বেশি ভালোবাসে? ছেলেকে না মেয়েকে? তো ইতিহাস সাক্ষী আছে, বাপ ছেলের চাইতে মেয়েকেই বেশি ভালোবাসে, মেয়েকেই বেশি আদর করে। হ্যাঁ, মেয়েকে তো ভালোবাসে, কিন্তু বাপের শক্তি হচ্ছে ছেলে, বাপের খুঁটি হচ্ছে ছেলে, বাপের বংশধর হচ্ছে ছেলে, বাপের ভবিষ্যৎ হচ্ছে ছেলে, বাপের ফিউচার হচ্ছে ছেলে। তাই একটা বাপের ছেলে এবং মেয়ে যদি মারা যায় তো কষ্ট তো হবে, কিন্তু ততটা কষ্ট হবে না যতটা কষ্ট ছেলে মারা গেলে হবে, নাকি? কারণ ছেলে মারা গেলে ভবিষ্যৎ নষ্ট হয়, বাপের শক্তি ভেঙে যায়, বাপের লাঠি ভেঙে যায়। তাই ছেলে মেয়ে, ছেলে দুটোই ছেলে মেয়ে, কিন্তু মেয়ে মরলে ততটা কষ্ট
হয় না, ছেলে মরলে কষ্ট হয়। কষ্ট হয় কি হয় না? এ বলেন কষ্ট হয় কি হয় না? আমার নবীজির 4টি মেয়ের মধ্যে 3টি মেয়ে নিজের জীবনে ইন্তেকাল করেছে, আর টোটালি 3টি ছেলেই ইন্তেকাল করেছে। বলুন নবীর কত কষ্ট সহ্য করতে হয়েছে, কত ব্যথা অনুভব করেছে। আর একটা কথা বলতেছি আপনাদেরকে, তারপর বক্তব্য আপনার আগে নিয়ে যাব। 2-3টি কথা এই জন্য বলতেছি তাতে যেন আপনার জেহেন ফ্রেশ হয়ে যায়, তাতে আপনার জেহেন যেন তেজ হয়ে যায়। আব্বাজি এটা বলেন, ছেলে হোক অথবা মেয়ে, যদি আপনার মারা যায় আর বাড়ির পাশে যদি আপনার কেউ ছেলে বা মেয়ে মারা যাওয়াতে আনন্দ প্রকাশ করে, খুশি প্রকাশ করে, ঢোল বাজায়, বাজনা বাজায়, তবলা বাজায়, তো বলুন আপনার কলিজাতে কেমন আঘাত লাগবে? লাগবে কি লাগবে না? আপনার ছেলে মেয়ে বাড়িতে দাফন, আপনার ছেলে মেয়ে বাড়িতে গোসলে কাফনে রয়েছে, ছেলে মেয়ের ডেড বডি পড়ে রয়েছে, আর বাড়ির পাশে যদি কেউ আনন্দ প্রকাশ করে যে আচ্ছা আজকে আমাদের পাড়ার অমুকের ছেলে মেয়ে মারা গেছে, ঢোল বাজনা তবলা বাজায়, তো আপনার বুকে আঘাত লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আরে গ্রামবাসী যে আপনার কেউ নয়, ও যদি আপনার ছেলে মেয়ের ইন্তেকালে শোক করে, আনন্দ করে, খুশি করে, আপনার আঘাত লাগবে তো বটেই। কিন্তু এটা বলেন তো, আপনারই ফ্যামিলির যদি, আপনারই পরিবারের যদি কেউ মারা, আপনারই পরিবার বা ফ্যামিলির মধ্যে হইতে কেউ যদি আপনার ছেলে মেয়ে মারা যাওয়ার কারণে যদি খুশি পালন করায়, তাহলে আরো বেশি আঘাত লাগবে তো? লাগবে কি লাগবে না? আপনার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, আর আপনার চাচা খুশি পালন করতেছে, বাহ আমার ভাই আজ মারা গেছে, ঢোল বাজা, বাজনা বাজা, তবলা বাজা, তাহলে আপনাকে আঘাত লাগবে কি লাগবে না? এ জোরে বলেন লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আব্বাজি বিরাদার, মিল্লাতে ইসলামিয়া আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 6টি ছেলে সন্তান এক এক করতে করতে ইন্তেকাল করতেছে, এক অপরের ইন্তেকাল করতেছে, পর্দা গ্রহণ করতেছে, ইন্তেকাল করতেছে। তো যেমন যেমন নবীজির ছেলে মেয়ে ইন্তেকাল করতেছে, নবীর ঘরের, নবীর ফ্যামিলির, নবীর পরিবারের, নবীর চাচা নাম হচ্ছে আবু লাহাব, নাম হচ্ছে আবু লাহাব, নবীর ছেলে মারা যাবার কারণে, নবীর ছেলে মেয়ে ইন্তেকাল করার কারণে, নবীর ছেলে মেয়ে পর্দা গ্রহণ করার কারণে, নবীজির নিজের চাচা বাড়ির পাশে বেরাদার আজকে খুশি প্রকাশ করতেছে, আনন্দ প্রকাশ করতেছে। দেখ 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 মুহাম্মদকে দেখ, তার ছেলে সব মারা গেল, ছেলে সব মারা গেল। এখন একটা কথা বলেন তো বাপজি, আপনার বংশ ধারাবাহিকতা মেয়ের মাধ্যমে থাকে না ছেলের মাধ্যমে থাকে? আপনার বংশ চালু থাকে মেয়ের মাধ্যমে না ছেলের মাধ্যমে? তো আপনারা এক বাক্যে বলতে থাকবেন ইমাম সাহেব, বংশ চালু থাকে, বংশ ধারাবাহিক থাকে, বংশ কন্টিনিউ থাকে, বংশ চলতে থাকে ছেলের মাধ্যমে, মেয়ের মাধ্যমে নয়, ছেলের মাধ্যমে বংশ থাকে নাকি? আবু লাহাব নবীজির ছেলে মেয়ে ইন্তেকাল করেছে বলে এক তো খুশি পালন করতেছে, আনন্দ প্রকাশ করতেছে, বেরাদার তৃপ্তি অনুভব করতেছে, ঢাকঢোল বাজাচ্ছে, এটা করছে তো করছে। তারপরে পরে পরে নবীজির যেহেতু 3টি ছেলে বেরাদার ইন্তেকাল করেছে, তাই নবীজিকে কুটিক্তি করে বেয়াদবি ভাষাতে নবীজিকে বলতেছে, দেখ নবীজি নির্বংশ হয়ে গেছে। পড়ুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। নবীজির ছেলে মারা গিয়েছে সব, তাই নবীকে বলতেছেন নির্বংশ। নির্বংশ মানে বুঝেন না? মানে হচ্ছে বংশ কাটা, বংশ শেষ, লেজ কাটা। একে আরবিতে বলা হয় আবতার। কি বলে? আবতার। কুরআনের মধ্যে সূরা কাউসারের মধ্যে পড়লেন ইন্না শানি আকা হুয়াল আবতার। নবীকে বলতেছে নবী আবতার হয়ে গেল, নবীর লেজ কেটে গেল, নবী নির্বংশ হয়ে গেল, নবী ছিন্ন হয়ে গেল, নবীর বংশ আজকে ভিন্ন হয়ে গেল, আর নবীর বংশ থাকলো না। আবু জেহেল বলতেছে, আবু লাহাব বলতেছে, আস ইবনে ওয়াইল বলতেছে, মক্কার কাফির বলতেছে, মদিনার কাফির বলতেছে, আরবের কাফির বলতেছে, বেধর্মীরা বলতেছে, মুশরিকরা বলতেছে, দেখ দেখ নবীর সব ছেলে মারা গেল, আর মানে নবীর ছেলে আর কেউ বাঁচলো না, নবীর বংশ শেষ। আর নবীর বংশ শেষ মানে নবীর চর্চা শেষ। পুরো নাউজুবিল্লাহ। আমার বাপকে যদি কেউ গাল দেয়, আমার বাপকে যদি কেউ আঘাত করে, তো আমি কি চুপ থাকবো?
আপনার বাপকে যদি কেউ গালি দেয়, শুধুই এক থাপ্পড় মেরে দেয়, তো আপনি কি বাড়িতে বসে চুপচাপ সহ্য করবেন? এ কথা বলেন, চুপচাপ সহ্য করবেন না? বাপকে গালি দিলে, বাপকে মারলে, বাপকে থাপ্পড় মারলে, বাপের প্রতি হামলা করলে, বাপের প্রতি অ্যাটাক করলে বেটা চুপচাপ থাকে না, বেটা নিশ্চুপ থাকে না, বেটা বেরাদার বাড়িতে স্থির থাকে না, বরং বেটা বাপের বেরাদার শাস্তির উপযুক্ত জবাব দিতে চলে যায়, অ্যানসার দিতে চলে যায়, উত্তর দিতে যায়। দাদার যদি বেরাদার কেউ খেলাফি করে, দাদার প্রতি কেউ যদি আঘাত করে, তো পুতা সহ্য করে না, পুতার উপর যদি কেউ আঘাত করে তো দাদা সহ্য করে না, বেটার প্রতি যদি কেউ আঘাত করে তো বাপ সহ্য করে না। ও মুসলমান, চাচাকে কেউ মারলে ভাইপো শোনে না, তো বোঝাতে চাইছি বাপকে কেউ মারলে বেটা উত্তর দেয়, বেটাকে মারলে বাপ উত্তর দেয়, পুতার শত্রুতা করলে দাদা উত্তর দেয়, ভাইপুর শত্রুতা করলে চাচা উত্তর দেয়। দুনিয়ার সিস্টেম হচ্ছে আপনার প্রতি যারা মারবে, ধাক্কা দিবে, আঘাত করবে, গালি দিবে, তো আপনার যারা ঘনিষ্ঠ সম্পর্ক পরিবার স্বজনের তারা গিয়ে বিরুদ্ধদেরকে, আজকে বিপক্ষ পার্টিদেরকে উত্তর দিবে। তো এটা তো পৃথিবীর সিস্টেম, পৃথিবীর রেগুলেশন। আপনাকে আমাকে কেউ কিছু বললে আমাদের পরিবারের মানুষ গিয়ে উপযুক্ত জবাব দেয়, কিন্তু ও নাবির পাওয়ার, ও নাবির মর্যাদা, ও নাবির বৈশিষ্ট্য কত বেশি, যে নাবির ব্যাপারে যদি কেউ কটূক্তি করত, নাবির ব্যাপারে কেউ দুশ্মনী করত, তো পৃথিবীর কোন মানুষ নয় বরং আল্লাহ তাআলা উত্তর দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নাবির কেউ বিরোধিতা করলে, নাবির কেউ বেরাদারনে মিল্লাত ইসলামিয়া কটূক্তি করলে উত্তর কে দিত? কে দিত? আজকে বাংলার মাটিতে নাবিকে নিয়ে কটূক্তি করে কি করে না? এ করে কি করে না? বাংলার মাটিতে নাবিকে নিয়ে কটূক্তি করে, কলকাতার মাটিতে নাবিকে নিয়ে কটূক্তি করে, বেরাদার বোম্বাইয়ের মাটিতে নাবিকে নিয়ে কটূক্তি করে, দিল্লির মাটিতে নাবিকে নিয়ে কটূক্তি করে, বাংলাদেশের মাটিতে নাবিকে নিয়ে কটূক্তি করে, পাকিস্তানের মাটিতে নাবিকে নিয়ে শত্রুতা করে, কটূক্তি করে, নাবির বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া অসম্মান করে, নাবির বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া কটূক্তি করে, জাপানের মধ্যে নাবির কটূক্তি করে, বেরাদার ইরানের মধ্যে নাবিকে নিয়ে কটূক্তি করে। ও মুসলমান, আজকে এই গ্রাম থেকে একটা ঐতিহাসিক বার্তা, একটা তারিখী জুমলা বলে দিচ্ছি, অন্তরের খাতায় নোট করে নিন। যখন দেখবেন, যখন শুনবেন, যখন কান দ্বারা, যখন চোখ দ্বারা দেখবেন বা শুনবেন যে কেউ নাবির ব্যাপারে কটূক্তি করতেছে, কেউ নাবির ব্যাপারে বিরোধিতা করতেছে, কেউ নাবির বিপক্ষে কথা বলতেছে, কেউ নাবির বিরোধী করতেছে, কেউ নাবির শত্রুতা করতেছে, তো সঙ্গে সঙ্গে আমরা তার জবাব দিব না চুপচাপ বসে থাকবো? জবাব দিব। যেখানেই হোক না কেন, বাংলার মাটিতে যদি কেউ নাবিকে নিয়ে কটূক্তি করে তো আমরা মিছিল বার করে বাংলার মাটিতে গিয়ে তাকে জবাব দিব। কলকাতার মাটিতে গিয়ে যদি কেউ কটূক্তি করে তো ওখানেও গিয়ে নাবির পক্ষে জবাব দিব। দিল্লির মাটিতে যদি কেউ নাবির কটূক্তি করে তো ওখানে জবাব দিব। বোম্বাইয়ের সরজমিনে যদি কেউ নাবিকে নিয়ে কটূক্তি করে তো ওখানে জবাব দিব। মুসলমান, আপনাকে আমি ভুল শিক্ষা দিতে আসিনি। কেন? কারণ কটূক্তির জবাব দেওয়া, নাবির পক্ষে জয়ী ঘোষণার উত্তর দেওয়া, নাবির কেউ বিরোধিতা করলে বিরোধীদের পক্ষে আজকে উত্তর দেওয়া, এটা বেরাদাত কোন সাহাবীর সুন্নাত নয়, বরং আল্লাহ তাআলার সুন্নাত রয়েছে। জোরে বলেন। কারণ নাবির ব্যাপারে কেউ কটূক্তি করলে আল্লাহ উত্তর দিত। তাই কেউ আপনাদের সম্মুখে কটূক্তি করলে, উত্তর দিলে এটা আল্লাহর সুন্নাত জীবিত হয়ে যাবে। জোরে বলেন। বাবাজি, মুসলমান বলতেছিলাম, এই বেরাদার মক্কার কাফিররা, মক্কার আরবের কাফিররা নবীকে কটূক্তি ভাষাতে, নবীকে শত্রুতা করে বলল কি নবী হচ্ছে নির্বংশ। কি বলল? এটা মনে রাখবেন। নবীকে কি বলল? নির্বংশ, লেজ কাটা, আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে জিবরিল আমিনের মাধ্যমে আয়াত প্রেরণ করলেন, আয়াত পাঠালেন। আর আল্লাহ পাক বলতেছে ইন্না শানি আকা হুয়াল আবতার। জোরে বলেন। এই আয়াতের অর্থ কি? আমার আল্লাহ বলতেছে
নবী গো, তাবিব গো, হাবিব গো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই বেরাদার আল্লাহ পাক বলতেছে নিশ্চয় নবী আপনি লেজ কাটা নয়, আপনি নির্বংশ নয়। ইন্না শানিয়াকা, আপনার যারা শত্রু, আপনার যারা দুশমন, তারাই হাকিকাতে লেজ কাটা। সুবহানাল্লাহ বলেন। আপনি নির্বংশ নয়, আপনি লেজ কাটা নয়, হাকিকাতে আপনার শত্রুরা যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলতেছে তারাই হচ্ছে লেজ কাটা। জোরে বলেন। এ বেরাদার মিল্লাতে ইসলামিয়া বলতে চাইছি বেরাদার, দেখলেন বেরাদার আল্লাহ উত্তর কিভাবে দিল নবীকে যখন বেরাদার বাংলার আজকে মক্কার কাফিররা, মক্কার মুশরিকরা নবীকে নির্বংশ বলল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলল নবীজি আপনার টেনশন করার প্রয়োজন নেই, আপনার হতাশা হবার প্রয়োজন নেই, চিন্তা করার প্রয়োজন নেই, আপনার শত্রুরাই হচ্ছে লেজ কাটা। ওগো নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল তার নিজের ছেলেকে নিয়ে গর্ব করছে, আজকে আবু লাহাব তার নিজের ছেলেকে নিয়ে গর্ব করতেছে, উতবা তার ছেলেকে নিয়ে গর্ব করতেছে, উতাইবা আজকে আপনার ছেলেকে নিয়ে গর্ব করতেছে, ইয়াজিদ তার ছেলেকে নিয়ে গর্ব করতেছে। ওগো নবীজি যে কাফিররা নিজের ছেলেকে গর্ব করতেছে, একদিন দেখবেন এদের ছেলেদের সবার লেজ কেটে গেছে, এদের সবার বংশ কেটে গেছে, এরা সবাই শেষ হয়ে গেছে। কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার ছেলে মারা গেলেও আপনার বংশধর পৃথিবীর কোনায় কোনায় বিরাজ করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ পাক বলতেছে নবী বেঈমানরা, কাফিররা আপনাকে তাদের ছেলে আছে বলে গর্ব করে ফখর করে বলতেছে নবী তোমার ছেলে নাই, তুমি নির্বংশ। ওগো নবী চিন্তা করার প্রয়োজন নেই, একদিন দেখবেন এদের সবার বংশ শেষ, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার বংশধররা থাকবে। বাংলাদেশে যান নবীর বংশধর পাবেন, ইন্ডিয়াতে দেখেন নবীর বংশধর পাবেন, পাকিস্তানে দেখেন নবীর বংশধর পাবেন, ইরাকে যান নবীর বংশধর পাবেন, জাপানে যান নবীর বংশধর পাবেন, জর্ডানে যান নবীর বংশধর পাবেন, মক্কাতে যান নবীর বংশধর পাবেন, মদিনাতে যান নবীর বংশধর পাবেন, বেরাদার মদিনাতে যান নবীর বংশধর পাবেন, কুয়েতে যান নবীর বংশধর পাবেন। পৃথিবীর মধ্যে 206টা দেশের মধ্যে যতটা দেশে মুসলমান বাস করে, প্রত্যেকটি দেশে দেশে আল্লাহ পাক নবীর বংশধরকে রেখেছে, আর কিয়ামত পর্যন্ত নবীর বংশধররা চমকিতে থাকবে। সুবহানাল্লাহ। জোরে বলেন আর মহব্বতে বলেন আর উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো বাপজি মুসলমান, এ হচ্ছে বেরাদার নবীজির পাওয়ার, নবীজির ওয়াফা, নবীজির ব্যক্তিত্ব, নবীজির বৈশিষ্ট্য। নবীজির তিনটি ছেলে ইন্তেকাল করাও সত্ত্বেও কিভাবে নবীজির বংশধর রাজ পুরো পৃথিবীর মধ্যে রয়েছে জানা দরকার কিনা? জানা দরকার। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। ও নবীজি, নবীজি হচ্ছে কোন পুরুষের পিতা নয়। কিসের পিতা নয়? পুরুষ। আপনাকে বললাম নবী তিনটা ছেলে ছিল, আর আল্লাহ পাক বলতেছে কোন পুরুষের পিতা নয়। আর মানে নবী তিনটা ছেলে সাবালকই হয়নি, নাবালক অবস্থাতেই ইন্তেকাল করেছে। সাবালককে পুরুষ বলে নাকি? তাই কোন সন্তানই সাবালক হয়নি। তাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে মা কানা মুহাম্মদ আবা আহাদিম। আবুন মানে বাপ, আবুন আরবিতে, ইংলিশে ফাদার, আর বাংলায় বাপ। বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ পাক বলতেছে মা কানা মুহাম্মদ, মুহাম্মাদের কোন পুরুষের পিতা নয়, আর মুহাম্মদ হচ্ছে শেষ নবী। জোরে বলে আল্লাহ গো, তিনটি ছেলে ইন্তেকাল করার কারণ কি? তো আল্লাহ পাক বলতেছে হাবিব, হাবিব নবী তিনটি সন্তান এই জন্য ইন্তেকাল করলো। আপনি পূর্ববর্তী দেখুন,
আদম নবীর বেটা শীষ নবী সেও নবী হয়েছে, ইব্রাহিম নবী তার বেটা ইসমাইল ছিল সেও নবী হয়েছে, ইব্রাহিমের আরেকটি বেটা ইসহাক ছিল সেও নবী হয়েছে, ইয়াকুবের বেটা বেরাদার ইউসুফ ছিল সেও নবী হয়েছে, আজকে ইসহাকের বেটা ইয়াকুব সেও নবী হয়েছে। ওগো নবী সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ নবীর বেটা সুলাইমান আলাইহিস সালাম, সে বেটা সেও নবী হয়েছে। তো পয়গম্বরদের মধ্যে বাপ নবী তো বেটাও নবী, বাপ নবী তো ছেলেও নবী, পিতা নবী তো পুত্র নবী। নবী গো, আপনার ছেলে যদি বাঁচতো, আপনার ছেলে যদি পুরুষের অবধি পৌঁছে যেত, সাবালক হতো, আরববাসীরা বলতো যে দেখো এবার এর বেটারা নবী হবে, এর বেটারা রাসূল হবে। তাই কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের যেন মুখ বন্ধ হয়ে যায় যে আর কোন নবী হবে না, কারণ নবী তিনটি ছেলে নাবালক অবস্থায় ইন্তেকাল করে গেছে। জোরে বলেন আর মহব্বতে বলেন আব্বাজি। মুসলমান মুআজ্জাজ সামাইনে কেরাম, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে কটা ছিল বললাম? কটা ছিল বললাম? মাশাআল্লাহ 60টি। তার মধ্যে মেয়ে কয়টি, ছেলে কয়টি? কটা ছেলে মেয়ে নিজের জীবনে নবীর জীবনে ইন্তেকাল করেছিল? 6টি। একটা বেঁচে ছিল, তার নাম কি? মানে নবীর ইন্তেকালের পর তিনি ইন্তেকাল করেছিল। আব্বাজি মুসলমান ভাইজান বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া, এ হচ্ছে বেরাদার নবীর পক্ষে সূরা আল কাউসারের শেষের আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো বাবাজি মনে রাখবেন, নবীজির ছেলে ইন্তেকাল করেছে, নবীজির মেয়ে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে কাকে কাকে মমতা সরকার বা মোদী সরকার বাড়ি দিয়েছে একবার হাত উঠান। মমতা বা মোদী সরকার কাকে বাড়ি দেয়নি? এই গ্রামে দেয় না? দিয়েছে না? হাত তোলে না গো, মনে হচ্ছে আর একটা বাড়ি পাবে। ও লজ্জা লাগছে। আচ্ছা, মমতা ব্যানার্জির তরফ থেকে ডাইরেক্ট বাড়ি আসে না আপনার এই অঞ্চলের কোন মেম্বারের সাহায্যে আসে? কোন মেম্বার কাউন্সিলর এদের সাহায্যে আসে কিনা? তো একটা কথা মনে রাখেন তো, কোন মেয়ে কোন স্ত্রীর যদি স্বামী মারা যায় তো মেম্বাররা কি করে, যে যার স্বামী মারা গেছে তাকে আগে বাড়ি দেওয়ার চেষ্টা করে কিনা? আগে বাড়ি দেয়। কেন দেয়? তার কারণ হচ্ছে এর স্বামী নাই, ই বাড়ি করতে পারবে না, এর ইনকাম কম, দুটো ছেলে আছে, একটা ছেলে আছে, যাই হোক ছোট ছোট ছেলে। অতএব বাড়ি দিতে হলে ধনীদেরকে দিবি পরে, মিডল ক্লাস ফ্যামিলির মানুষদেরকে দিবি পরে, আগে যার স্বামী নাই, যারা বেশি গরিব, যারা বেশি অভাবী, তাদেরকে আগে বাড়ি দে। এটা মেম্বার চেষ্টা করে কি করে না? আরে হ্যাঁ না বলেন না? আচ্ছা আচ্ছা, আর একটা কথা উত্তর দেন, মানুষ মারা গেলে টাকা পায়? মমতা ব্যানার্জির তরফ থেকে পাই কি পাই না? 1 লাখ টাকা করে পাই। তা আমি বলবো, আজকে আপনার স্বামী মারা গেল, আপনাকে আগে বাড়ি দিল কেন? আপনি মারা গেলেন, আপনার ফ্যামিলিকে 1 লাখ 1.5 লাখ 50,000 যাই হোক আমার জানা নেই, কিন্তু টাকা তো দেয় কেন? এই জন্য যেহেতু সরকার চাইছে আপনার ফ্যামিলির একজন কেউ মারা গেছে, তাকে নিয়ে আপনার কষ্ট হচ্ছে, আঘাত হচ্ছে, ব্যথা হচ্ছে, তাই আপনার কষ্ট যন্ত্রণা ব্যথাকে হালকা করার জন্য, সহজ করার জন্য আপনার পাশে সহযোগিতা করে। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল আমাদের মধ্যে থেকে যে কেউ মারা যায়, আমাদের মালদাতে, আমি মালদায় থাকি, তো মালদা আলিপুর মাদ্রাসার পাশে, হ্যাঁ 60টা ছেলে, ইয়ং ছেলে, 60টা যুবক, হ্যাঁ আজকে একটা স্করপিও ভাড়া করে মেরে, বুঝলেন তো, বোতল খাবার পর গাড়ি ড্রাইভিং করতে করতে রেস্টুরেন্ট যাচ্ছিল বা রেস্টুরেন্ট থেকে আসছিল, 60টা ছেলে স্করপিও অ্যাক্সিডেন্ট করে 60টা ছেলে ডেড, মারা গেছে। 60টা ছেলে মারা গেছে, আপনি এখনো খবরের মধ্যে পাবেন। এই 60টা ছেলের ফ্যামিলিকে 10 লাখ করে সরকার দিয়েছে। কত লাখ করে? তো বাপ যার ছেলে মারা গিয়েছে, কষ্ট তো ছিলই, 10 লাখ পেয়ে নিলে একটু খুশি হবে কি হবে না? যে 10 লাখ পেয়ে নিলাম, হবে কি হবে না? একটু তো হবে। বেটা মন্ডল বলি 10 লাখ টাকা পেয়ে নিলাম, 10 লাখ টাকা রোজ যদি প্রতিদিন যদি 300 টাকা এরকম ইনকাম করে, তো 10 লাখ করতে কতদিন যাবে?
বহুদিন যাবে, আজকে ছেলে মারা গেল 10 লাখ পেনি নাম, আব্বাজি মুসলমান, একটু টাকা পেলে, আমি এখানে বেরাদার খারাপ জিনিস বুঝাতে চাইছি না, শুধু বলতে চাইছি বেরাদার হালকা করার জন্য, ব্যথা এবং আঘাতকে একটু সহজ করার জন্য টাকা দিয়ে থাকে সরকার, বাড়ি আপনাকে আগে দিয়ে থাকে। ও বেরাদার বাপজি মুসলমান, এই কথাটা এই জন্য আপনাকে বুঝালাম, যেহেতু নবীর ব্যাপারে কথা আসতেছে বাপজি, আপনি মারা গেলে সরকার আপনাকে সহজ করার জন্য, আপনার ব্যথাকে, আপনার আঘাতকে হালকা করার জন্য বাড়ি দেয়, টাকা দেয়। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নিজের জীবদ্দশায় এক এক করে ছেলে ইন্তেকাল করতেছে, তাই আল্লাহ পাক বলতেছে, ওগো নবীজি, কেউ যদি মারা যায় তো কি দোয়া পাঠ করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এর মানে কি? নিশ্চয় এটা হচ্ছে আল্লাহর সম্পদ, এটা হচ্ছে আল্লাহর মাল, আর আল্লাহই নিয়ে নিয়েছে নাকি? তাই আল্লাহ পাক বলতেছেন, নবীজি ওগো হাবিব গো, তাবিব গো, আপনার কাছ থেকে 6টা ছেলে মেয়ে নিয়েছি, এই জন্য আপনার টেনশন করার প্রয়োজন নেই, চিন্তা করার প্রয়োজন নেই, আজকে হতাশা হবার প্রয়োজন নেই। ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী গো, আমি আপনাকে জান্নাতের প্রপার্টির মালিক করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন, জান্নাতের প্রপার্টির মালিক করে দিলাম। ওগো নবীজি, হাউসে কাউসারের মালিক আপনাকে বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকেও সান্তনা দিচ্ছে, নবীকেও উপহার দিচ্ছে, নবীকেও পুরস্কার করতেছে যে নবী, আপনার ছেলে মেয়ে ইন্তেকাল হয়েছে, টেনশন করার প্রয়োজন নেই, নবী আপনাকে আমি জান্নাতের মালিক করলাম, আপনাকে আমি হাউসে কাউসার দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে নবী জান্নাতের মালিক কিনা? জান্নাতের মালিক। আপনাকে সরকার একটা বাড়ি দেয়, ওই বাড়িটা যদি ফুট আর ফুট দেখেন তো কত ফুটওয়ালা বাড়ি দেয়? যাই হোক, যদি আপনারা না বুঝতে পারছেন তো খুব এইরকম একটা বাড়ি দেয় কি দেয় না? 350 রাস্তা হবে না, 2-3 মিটারের রাস্তা একটা এত বাড়ি দেয়। আমার আল্লাহ পাক বলতেছে, নবীজি আমি আপনাকে গোটা জান্নাতের প্রপার্টির মালিক করে দিলাম। আল্লাহর নবী বলতেছে, জান্নাত কত বড়, জান্নাত কত বড়। তো হযরতে জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে নবী বললেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ও জিবরিল আমিন, যিনার ডানা হচ্ছে 600 খানা। কতখানা? 600 ডানা। আল্লাহ পাক বলতেছে, হযরতে জিবরিল আমিন 600 ডানা। কত শত ডানা? এক একটা ডানা যদি এইরকম করে তোলে তো জমিন আর আসমানকে ঢেকে নিবে। জোরে বলে একটা ডানার আজকে ছাউনি হচ্ছে পুরো আসমান থেকে জমিন পর্যন্ত এত বড়। আব্বাজি আমার 600 ডানা মিলে হযরতে জিবরিল আমিন একবার জান্নাতের মধ্যে উঠতে লাগলেন। কেন? কারণ জিবরিল আমিনের উদ্দেশ্য, জিবরিল আমিনের নিয়ত জান্নাতের শেষ মাকাম পর্যন্ত পৌঁছবো, জান্নাতের শেষ জায়গা পর্যন্ত পৌঁছবো, জান্নাতের শেষ স্থান পর্যন্ত পৌঁছবো। আব্বাজি আমার হযরতে জিবরিল আলাইহিস সালাম এই ভেবে 600টা ডানা মিলে উঠতে লাগলেন। উঠতে আপনি জানেন বেরাদার, রকেটের মতন জিবরিলের কিন্তু স্পিরিট নয়, রকেটের মতন জিবরিলের কিন্তু স্পিরিটের নয়, রকেটের চাইতে কোটি গুণে স্পিরিট জিবরিলের। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরিল আমিন এক সেকেন্ডে লৌহে কলম থেকে জমিনে আসতে পারে। জোরে বলে। হযরতে জিবরিল আমিনের ব্যাপারে লিপিবদ্ধ রয়েছে, জিবরিল আমিন দুনিয়াতে 4 বার, কতবার? 4 বার খুবই স্পিরিটে এসেছে, খুবই দ্রুত বেগে, খুবই তাড়াতাড়ি, খুবই স্পিরিটে। তার মধ্যে একবার বলি তাহলে আপনি জিবরিল আমিনের দ্রুত বেগ তার কত স্পিরিট যায় বুঝে নেবেন। হযরতে জিবরিল আমিন বলতেছে, হযরতে ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে ফেললো, কোথায় ফেললো? অগ্নিকুণ্ডে। যখন নমরুদ অগ্নিকুণ্ডে আগুনের মধ্যে ফেললো, আচ্ছা বলেন তো, উপর থেকে, ছাদের উপর থেকে মাটিতে যদি কাউকে ফেলে দেওয়া হয় তো মানুষের পড়তে কত টাইম লাগবে? কত টাইম লাগবে গো? 3-4 সেকেন্ড। যদি 5 তলা বিল্ডিং হয় তো একটা মানুষের উপর থেকে নিচ পর্যন্ত পৌঁছতেও 50 সেকেন্ডও লাগবে না, তার আগে নিচে পড়ে শেষ, তাই না?
বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, জিবরিল আমিন বলতেছে আমি লাউহে কালামের উপর থেকে ইব্রাহিম নবীকে ফেলে দেয়। ইব্রাহিম নবী পড়তেছে লাউহে কালাম থেকে এসে সাত আসমানকে ভেদ করে আগুনের নিচে নিজের ডানাকে বিছিয়ে আমি ইব্রাহিম নবীকে রক্ষা করে নিই। জোরে বলেন। এবার আপনাকে মুআজ্জাজ সামাইনে কেরাম, এ জিবরিল আমিন লাউহে কালাম থেকে বেরাদার সাত আসমানকে ভেদ করে, সাত আসমানকে অতিক্রম করে জমিনের মধ্যে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে চলে আসতে পারে। ও জিবরিল আমিন জান্নাতের এক সাইড থেকে এক কোণ থেকে তিনি উঠতে আরম্ভ করেছে। উঠতে 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 হেবসে গেছে। কি হয়েছে? এলে গেছে। আমাদের ভাষায় কি হয়েছে? হেবসে গেছে, এলে গিয়েছে। যেতে 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 জিবরিল আমিন একটা খুঁটির কাছে আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য বসলেন। এই খুঁটির কাছে, একটা খুঁটির কাছে খুঁটিকে ধরে বিশ্রাম নেওয়ার জন্য, আরাম নেওয়ার জন্য হযরতে জিবরিল আমিন বসলেন, বিশ্রাম করলেন। আল্লাহ পাককে বললেন জিবরিল আমিন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আর কত দূর, আর কত দূর, আর কত দূর? তো আল্লাহ পাক গায়েবী মাধ্যমে ডাক দিয়ে বলে, হে জিবরিল, হে জিবরিল আমিন, এ ফেরেশতাদের লিডার, এ ফেরেশতাদের প্রিন্সিপাল, এ হেড অফ দা ডিপার্টমেন্ট ফেরেশতাদের মধ্যে, ওগো জিবরিল আমিন, তুমি তো এতক্ষণ পর্যন্ত একটা খুঁটি পৌঁছেছো, এখনো পর্যন্ত এই রকম ৭২,০০০ খুঁটি আছে। সুবহানাল্লাহ। কত হাজার খুঁটি? ৭২,০০০ কোটি। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এতটা এতটা বড় জান্নাত আল্লাহ পাক নবীকে দান করেছে। এই জন্য যেহেতু নবীজির ৬টা সন্তান সন্ততি ইন্তেকাল করেছে, তাই নবীজির যেন টেনশন না হয়, নবীজির যেন চিন্তা না হয়, নবীর যেন হতাশা না হয়, নবীজিকে খুশি করার জন্য, নবীজিকে রাজি করার জন্য, নবীজিকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক পুরো জান্নাতের নবীকে মালিক করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, চিন্তা করার প্রয়োজন নেই, টেনশন করার প্রয়োজন নেই। যত জান্নাতি ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আপনাকে আমি হাউজে কাউসারের পর্যন্ত মালিক করেছি, হাউজে কাউসার প্রপার্টির মালিক করেছি, হাউজে কাউসারের ওনার করেছি। ওগো নবীজি, আপনি হাউজে কাউসারের পানি যাকে ইচ্ছা তাকে পান করাতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাড়িটা যার, ওই বাড়িওয়ালা যদি যাকে চাইবে তাকে বাড়িতে থাকতে দিবে, আপনার কিছু যায় আসবে? যায় আসবে? যাকে চাই তার বাড়ি সে থাকতে দিতে পারে। লোকের জমি, যার জমি সে তার জমিতে যাকে ইচ্ছা চাষ করাতে পারে। আমাদের কিছু বলার আছে? ইচ্ছা না, কোন ব্রাদার রুকাবট নেই, কোন স্কুপ নেই যে আমরা বাধা দিতে পারবো। নবীজি হাউজে কাউসার আপনাকে মালিক করে দেওয়া হয়েছে, আপনি আপনার উম্মতকে যতটা ইচ্ছা ততটা পানি পান করাতে পারবেন। নবীকে বলতেছে হাউজে কাউসারের পানি আপনার উম্মতকে যেমন খুশি তেমন পান করাবে। আচ্ছা বলেন তো, পৃথিবীর এবার দিয়ে একটু যাবেন না গো, একবার দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা, ইকো কমান, ইকো হালকা, ইকোটো কমান। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বেরাদার বাপজি, নবীজিকে হাউজে কাউসারের মালিক করা হয়েছে। জানেন বাপজি, আমার নবীজি ওই হাউজে কাউসারের পানি পান করাবে। যে হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, ওই হাউজে কাউসারের পানি সব উম্মতরা গ্লাস নেবে আর পানি পান করবে। জোরে বলে। পৃথিবীতে যে কত কোটি মুসলমান বাস করে তার কোনো কাউন্টিং করা যায়? কোন যোগ করতে পারবেন? পারবেন না। কোন কাউন্টিং কোন যোগ করতে পারবেন না।
এত কোটি কোটি মানুষ হাউজে কাউসারের কাছে পানি পান করবে, তাহলে বোঝা যাচ্ছে যটা মানুষ হাউজে কাউসারে পান করবে তটা মানুষের জন্য এক্সট্রা একটা একটা করে গ্লাস রাখা থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বেরাদার মিল্লাত ইসলামিয়া, হাউজে কাউসার ছোটখাটো হাউস নয়, ছোটখাটো কোনো জিনিস নয়। হাউজে কাউসারের দূরত্ব কত জানো? হাউজে কাউসারের এক কোণা থেকে এক সাইড থেকে রকেটের চাইতেও যদি কেউ স্পিডে ছুটতে লাগে তো টাইম লাগবে 1 মাস। সুবহানাল্লাহ বলো। এক কোণা থেকে রকেটের চাইতে স্পিডে যদি উড়ে যায়, এবার হাউজে কাউসার তাহলে বুঝতে পারছেন 1 মাসের দূরত্ব রাস্তা কত বড় হবে? হবে কি হবে না? ততটা গ্লাস রাখা থাকবে। আর আমার নবী যেহেতু নবী হাউজে কাউসারের মালিক, তাই তিনি নিজের ইচ্ছা অনুযায়ী নিজের মর্জি অনুযায়ী যাকে পারবেন তাকে জান্নাতে পান করাতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি কাকে আগে পান করাবেন, কাকে আগে পান করাবেন মনে রাখতে হবে বেরাদার। রেশনের দোকানে ডিলারের কাছে রেশনের দোকানে লাইন থাকে কি থাকে না? থাকে থাকে থাকে। ওষুধের দোকানে লাইন থাকে কি থাকে না? যে কোনো জায়গাতে লাইন থাকে। বেরাদার যে আগে থাকে সে আগে পায়, যে বেরাদার কাছে থাকে সে আগে পায়, যে দূরে থাকে সে একটু সময় পর পায়, যে দূরে থাকে একটু বেরাদার কিছুক্ষণ পর পায়, একটু লেট করে পায়, একটু দেরি করে পায়। আমার নবীজি বলতেছে ও আমার সাহাবী, ও আমার উম্মতি, তোমরা আমার কাছে হওয়ার চেষ্টা করো, আমার নিকটে হবার চেষ্টা করো, আমার পাশাপাশি থাকার চেষ্টা করো, আমার কাছাকাছি থাকার চেষ্টা করো। তো নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছাকাছি হাসরের প্রান্তরে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের নিকটে কিভাবে কাছে থাকবো? আল্লাহর নবী বলতেছে খুবই সহজ ব্যাপার, খুবই সহজ ব্যাপার। কি? আমার নবীজি বলতেছে যে যত আমার উপর দরুদ পাঠ করবে তত আমার কাছে হাউজে কাউসারের নিকটে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজির উপরে যে যতবার দরুদ পাঠ করবে, যে যত বেশি দরুদ পাঠ করবে হাসরের প্রান্তরে কিয়ামতের মাঠে সে তত নবীর কাছে থাকবে। এবার আপনি নিজেই বুঝুন আমরা কতক্ষণ দরুদ পাঠ করব, কতক্ষণ দরুদ পাঠ করব। দরুদ পাঠ করার তো আমাদের কাছে সময় নেই। মোবাইলে গেম খেলার সময় আছে, চাষ করার সময় আছে, সংসারের জন্য কাজকর্ম করার সময় আছে, বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি। বেরাদার দরুদের জন্য সময় পাই না। মেলাতে ঘুরতে পছন্দ করতে পারি, বাইক রেস করতে আমরা টাইম পাই, আজকে তাস খেলতে আমরা টাইম পাই, জুয়া খেলতে আমরা টাইম পাই, মা বোনদের টেলিভিশন দেখতে টাইম পাই, টিভি দেখতে টাইম পাই, সিরিয়াল দেখতে টাইম পাই, ফিল্ম দেখতে টাইম পাই, পিকচার দেখার জন্য বোলপুর যাই, পিকচার ফিল্ম দেখার জন্য হলে যাবার টাইম পাই বাবাজি। কিন্তু আমরা এমন একজন মুসলমান, এমন মুসলমান যে নবীর প্রতি 24 ঘন্টার মধ্যে 10 মিনিট যে দরুদ পাঠ করব সেই সময় কিন্তু আমরা পাই না নাকি? আমরা দরুদ পাঠ করার টাইম বার করি না, দুনিয়ার অবৈধ বৈধ কাজে টাইম দিই কিন্তু দরুদের জন্য টাইম দিই না। আর আমরা জালসাতে হাত তুলে বলি নবীজির কাছে থেকে আগে হাউজে কাউসার পান করব নাকি গো? এই জন্য বাপজি বলার চেষ্টা বুঝার চেষ্টা করবে, যত দরুদ পাঠ করবেন ততটাই নবীজির নিকটে হবেন, ততটাই নবীজির কাছে হবেন। ও গো মুমিন মুমিনা, নবীর দরুদ পড়ো না, ডাক পড়িবে যেদিন মোরা যাব মদিনা। ও গো মুমিন মুমিনা, নবীর দরুদ পড়ো না, ডাক পড়িবে যেদিন মোরা যাব মদিনা। ও গো মুমিন মুমিনা, সিদ্দিক উমর ওসমান শের খোদা আলী নবীর প্রেমে পাগল ছিল আরো শত সাহাবী। সিদ্দিক উমর ওসমান শের খোদা আলী নবীর
নবীর প্রেমে পাগল ছিল আরো শত সাহাবী উঠতে বসতে নবীর নামেতে কুরবান উঠতে বসতে নবীর নামেতে কুরবান নবীর নামে এক নারা দিলে পাবে নাজরামান ও গো মুমিন মুমিনা নবীর দরুদ পড়ে না ডাক পড়িবে যেদিন মোরা যাব মদিনা ও গো মুমিন মুমিনা জোরে বলেন সুবহানাল্লাহ বেশক বেশক নবীজি আপনাকে দেখুন জান্নাতের মালিক করলাম আপনাকে হাউজে কাউসারের মালিক করলাম ওগো নবীজি ছেলে ইন্তেকাল করেছে মেয়ে ইন্তেকাল করেছে টেনশন করিয়েন না চিন্তা করিয়েন না হতাশা হয়েন না ওগো নবীজি আমি আপনাকে মাকামে মাহমুদ ও লিয়াউল হামদ দান করলাম জোরে বলেন বেশক বেশক মাকামে মাহমুদ লিয়াউল হামদ কি জিনিস মনে রাখবেন বাপজি আমার আজকে পৃথিবীর মধ্যেতে যেমনই 12 রবিউল আউয়াল আছে যেমনই মিলাদুন নবীর মাস আছে যেমনই নবী দিবসের মাস আছে ঝান্ডা উত্তোলন করা দেখে সুন্নিদের পতাকা উত্তোলন করা দেখে সুন্নিদের বেরাদার ঝান্ডা উত্তোলন করা দেখে কিছু কিছু বাতিল ফিরকা কিছু কিছু ভ্রান্ত মতবাদ পোষণকারী দলরা আজকে সুন্নিদের যুবকদেরকে সাধারণ সুন্নিদেরকে কেরাত মেরে বলে আজকে বলতে থাকে পতাকা উত্তোলন করা বেদাত পতাকা উত্তোলন করা নাজায়েজ পতাকা উত্তোলন করা হারাম পতাকা ঝান্ডা উত্তোলন করা বেরাদার শিরিক বলে কি বলে না বলে কি বলে না আমি বলতে চাই পতাকা উত্তোলন করা যাবে এই ব্যাপারে দলিল দিচ্ছি না দলিল তো আছে কিন্তু যেটা বলতে চাইছি দুনিয়াতে পতাকা নিয়ে ঝগড়া করতেছি বাবু দুনিয়াতে ঝান্ডা নিয়ে ঝগড়া করতেছো হযরত দুনিয়াতে ঝান্ডা পতাকা নিয়ে আজকে মারামারি সুন্নিদেরকে শুনে না কান খুলে যখন হাসরের প্রান্তর হবে কিয়ামতের মাঠ উদযাপিত হবে প্রতিফল দিবসে প্রতিদান দিবসে আমার আল্লাহ বলতেছে নবীজির নামে হাসরের প্রান্তরে আমি আল্লাহ নিজে পতাকা তুলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ মাশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ नहीं चाहिए মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক ওনাকে সালামত রাখুক পূর্ণ আমিন জজবা খুবই ভালো আমার আল্লাহ পাক বলতেছে বান্দারে নবীজির শানকে পতাকা উত্তোলন করা নিয়ে বাড়াবাড়ি করতেছি যা 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 দেখবি হাসরের প্রান্তরে একবার আয় আমি নবীর নামে একটা পতাকা উত্তোলন করব ওগো নবীজি যে নামে পতাকা আপনার তোলা হবে জানেন ওই পতাকার নাম কি ওই পতাকার নাম হচ্ছে লিয়াউল হামদ জোরে বলেন আল্লাহ পতাকার নামও পর্যন্ত বলে দেওয়া হয়েছে পতাকার নামও তো বলে দেওয়া হয়েছে এবার বলুন আমরা সুন্নিরা নবী দিবসে যে পতাকা উত্তোলন করি আর আল্লাহ পতাকা উত্তোলন করবে দুটো পতাকা কি সমান হবে হবে দুটো পতাকা কি সমান হবে আমাদের পতাকা আর আল্লাহর পতাকার মধ্যে পার্থক্য দেখুন আল্লাহর পতাকা আর আমাদের পতাকা আজকে আমরা যে ডিজাইনের যে ডেকোরেশনের যে কোয়ালিটির যে রেগুলেশনের পতাকা কিনি রামপুরহাটের দোকানে গেলে পাবেন নলহাটিতে ওই পতাকা পাবেন ওই পতাকা এতটুকু বড় 5 ফুটেরও পাবেন 10 ফুটেরও পতাকা পাবেন আজকে 20 ফুটেরও পতাকা পাবেন 30 ফুটের পতাকা খুঁজে পাবেন না বেরাদার মিল্লাতে ইসলামিয়া আপনাকে বলতে চাই 30 ফুটের পতাকা দুনিয়াতে নবী দিবস উপলক্ষে উত্তোলন করে আমার আল্লাহ পাক বলতেছে জানো জানো আমি কত ফুটের পতাকা উত্তোলন করব বান্দা বলতেছে না 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 আল্লাহ তুমি বলে দাও আল্লাহ বলতেছে ফুট তো বলবো না ইঞ্চি তো বলবো না মিটার তো বলবো না কিন্তু এত বড় পতাকা থাকবে ওই পতাকের ছায়াতে পৃথিবীর আদি পিতা পৃথিবীর শুরু থেকে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে বা আসবে সকল মানুষ ওই পতাকার ছায়াতে থেকে যাবে সুবহানাল্লাহ
বেশক বেশক মাশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এত বড় পতাকা হবে, ওই পতাকার ছায়ায় আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি নিযুত মিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে। তাহলে ভেবে দেখেছেন নবীর নামে কত বড় পতাকা হবে? জোরে বলেন। জি বেশক বেশক। আচ্ছা, নবীর কি টেনশন থাকবে? এবার থাকবে? আপনার মনে আছে কিনা ছেলে মেয়ে ইন্তেকাল করেছে বলে তো আল্লাহ পাক এই উপহার দিচ্ছে, তো নবীর কি আর টেনশন থাকবে? থাকবে না। ওগো নবীজি, আপনার ছেলে মেয়ে ইন্তেকাল করেছে, চিন্তা করার প্রয়োজন নেই, টেনশন করার প্রয়োজন নেই, হতাশা হওয়ার প্রয়োজন নেই। নবী, আমি আপনাকে মিরাজ দান করলাম। কি বাত है ওগো সুবহানাল্লাহ। নবীজি, মিরাজ দান করলাম। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কেউ সেই সুযোগ পাবে না, কেউ সেই সুযোগ পাবে না যে সুযোগ নবী আমি আপনাকে দিব। কি সুযোগ? আল্লাহ গো, আল্লাহ পাক বলতেছে, ওগো নবীজি, মেরাজের রাত্রিতে আমি আল্লাহ পাক তোমাকে নিজের কাছে ডেকে নিজের দিদার দিয়ে দিব, সুবহানাল্লাহ বেশক বেশক। দর্শন দিয়ে দিব, নিজেকে দেখিয়ে দিব, নিজেকে আজকে খুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দা তুলে দিব। ওগো নবীজি, যত ইচ্ছা জান ভরে প্রাণ ভরে বুক ভরে আপনি আমাকে দেখে নেবেন। সুবহানাল্লাহ বেশক বেশক। আচ্ছা, আদম নবী কি আল্লাহকে দেখতে পেয়েছিল? পাইনি না? নূহ নবী আল্লাহকে কি দেখতে পেয়েছিল? 1 লক্ষ কম বেশি 23,999টি নবী আল্লাহকে দেখতে পেয়েছিল। কোন সাহাবী পেয়েছিল, কোন তাবেঈ পেয়েছিল, কোন তাবেঈন পেয়েছে, কোন বেরাদার উলামা পেয়েছে? না না না, একমাত্র চর্ম চোখে, চামড়ার চোখে, ফেস টু ফেস আল্লাহকে যদি কেউ দেখেছে, দুই ধনু, এই ধনুকের এই দিক আর এই দিক যতটা কাছাকাছি, ততটা কাছাকাছি আমার নবীজি আল্লাহ পাককে দিদার করেছে। সুবহানাল্লাহ বেশক।